আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার রব চমৎকার করে বলেন, মানুষ কি মনে করেছে আমি তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি উদ্দেশ্য ছাড়াই? তাদেরকে তো আমি এমনি এমনি সৃষ্টি করে নাই, তাদেরকে সৃষ্টি করেছি উদ্দেশ্য, একটা উদ্দেশ্য নিয়ে। তাদেরকে তো আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। আর তারা কি আমার দিকে ফিরে আসবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই আয়াতে যে মানুষ কি এটা মনে করছে যে তাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করছি, তারা কি আমার দিকে ফিরে আসবে না? এখন আসেন, আমার রব আমাদেরকে কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন একটু লক্ষ্য করুন। সূরা ইমরানের 110 নম্বর আয়াতের দিকে একটু লক্ষ্য করুন। আমার রব চমৎকার করে সূরা ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার রব চমৎকার করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাসি, তোমাদেরকে মানুষের জন্য বাহির করা হয়েছে, মানুষের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কেন সৃষ্টি করা হয়েছে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যাতে করে তোমরা সৎ কাজের আদেশ দিতে পারো এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে পারো। সুবহানাল্লাহ। উদ্দেশ্য এখানে পাওয়া গিয়েছে। কি উদ্দেশ্য? যে জিকির আজগার, এইগুলার জন্য শুধু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে নাই। নামাজ, জিকির আজগারের পাশাপাশি আমাদেরকে আমার রব সৃষ্টি করেছেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার জন্য। তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রেখে যেন চলতে পারি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। বুঝাতে পারি নাই মনে হয়? বুঝতে পারছেন তো? তাহলে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার জন্য। আজকে যদি পৃথিবীর দিকে আপনি তাকান, পৃথিবীর দিকে তাকাইলে আপনি দেখতে পারবেন সৎ কাজের আদেশ কিছুটা আছে, কিন্তু অসৎ কাজের নিষেধ সমাজে নাই। আপনি সমাজের দিকে তাকাইলে দেখতে পারবেন সৎ কাজের আদেশ আমরা কেউ কেউ করি, কিন্তু অসৎ কাজের নিষেধ আমরা করি না। আপনি দেখবেন নামাজের দাওয়াত আছে, ছাত্রদেরকে ভালো পড়াশোনার উপদেশ দেওয়া আছে, ভালো ভালো উপদেশ আমরা দিতে পারি, কিন্তু অসৎ কাজের নিষেধ আমরা করি না। এখন যদি একজনকে আপনি, কেন আমরা এটা করি না, একজনকে যদি আপনি ধরে বলেন ভাই চলো নামাজ পড়ি, ও বলবে যে চাচা আমার কাপড় পাক নাই, কালকে থেকে পড়বো, কিন্তু আপনাকে কিছু বলবে না। কিন্তু যখন আপনি তার সে যখন নেশা করবে, সে যখন অন্যায় করবে, আপনি যখন বাধা দিতে যাবেন, তখন আপনার বিরুদ্ধে সে পরিকল্পনা তৈরি করবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি সৎ কাজের আদেশ দিবেন, কেউ কিছু বলবে না। একজন ছাত্রকে আপনি সারাদিন উপদেশ দেন যে বাবা ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলে চাকরি পাবে, এটা করবে সেটা করবে, কিন্তু যখন দেখবেন ওই ছেলেটাই রাস্তার মোড়ে যখন সিগারেট টানবে, যখন আপনি তাকে নিষেধ করবেন, তখন সে বলবে যে তোমার বাবার টাকা দেখি আমি খাই সিগারেট, এভাবেই বলবে। এই জন্য সমাজে সৎ কাজের আদেশ কিছুটা আছে, কিন্তু অসৎ কাজের নিষেধ নাই। কারণ যখন আপনি অসৎ কাজের নিষেধ করতে যাবেন, তখন আপনার বিরুদ্ধে মামলা আসবে, আপনার বিরুদ্ধে হামলা আসবে, আপনার বিরুদ্ধে পরিকল্পনা সাজানো হবে, আপনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে। গততে আপনারা দেখছেন যে শুধুমাত্র সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, সঠিক কথা বলার জন্য, হকের পথে চলার জন্য শত শত আলেমকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে হত্যা করা হয়েছে। শুধু তো তাই নাই, এই তাফসীর মাহফিলের সম্রাট আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, তার তো কোনো অপরাধ ছিল না, সে তো কোনোদিন মিথ্যা কথাও বলে নাই, সব সময় কোরআন হাতে নিয়ে কোরআনের সত্য কথাগুলো তুলে ধরেছে আমাদের সামনে। কিন্তু এই যে কোরআনের হক কথা বলার কারণে তাকে জেলে পুরে ইনজেকশন করে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সৎ কাজের আদেশ দিলে সমস্যা নাই, কিন্তু যখন আপনি অসৎ কাজের কথা বলবেন, আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি, এখানে সুদখোর থাকতে পারে, সুদখোরের গায়ে লেগে যাবে। ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষখোরের গায়ে লেগে যাবে। যখন আমি জেনার বিরুদ্ধে কথা বলবো, জেনাখোরের বিরুদ্ধে লেগে যাবে। যখন আমি মদখোরের বিরুদ্ধে কথা বলবো, মদখোরের বিরুদ্ধে লেগে যাবে। কিন্তু সারাদিন যদি নামাজ এবং রোজা পড়ার কথা বলি, কেউ মন খারাপ করবে না, বলবে যে আজকে পড়ি নাই, কালকে পড়বো। বুঝাতে মনে পারি নাই। এই জন্য রব্বুল আলামিন চমৎকার করে বললেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি মানুষের মাঝখান থেকে তোমাদেরকে মানুষের জন্যই বাহির করেছি, যাতে করে তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজের নিষেধ করো। তাহলে সৎ কাজের পাশাপাশি অসৎ কাজের নিষেধ করার দরকার আছে না নাই?
যেখানেই অসৎ কাজ হবে, যেখানেই অন্যায় হবে, সেখানেই প্রতিবাদ দরকার আছে না নাই? সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে। সেটা আমার বাবার বিরুদ্ধে গেলেও কিছু করার নাই। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। তো তাহলে যেটা বলছিলাম যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যদি খোলাফায়ে রাশেদিন থেকে শুরু করে সাহাবীদের জীবনী, তাবেঈদের জীবনী, যদি আপনি আল্লাহর ওলিদের জীবনীর দিকে তাকান, তাহলে আপনি দেখতে পারবেন প্রত্যেক ব্যক্তির জীবনে সৎ কাজের আদেশের পাশাপাশি অসৎ কাজের নিষেধ ছিল। সাহাবীরা সৎ কাজের আদেশ দিয়েছে যেমন করে, এমনই ভাবে অসৎ কাজের নিষেধ করছে কঠোরভাবে, অন্যায়ের প্রতিবাদ করছে কঠোরভাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আপনি তাকান, আপনি দেখতে পারবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন করে সৎ কাজের আদেশ করেছেন, তেমন করে অসৎ কাজের প্রতিবাদ করেছেন, কঠোর হস্তে অর্ধ পৃথিবী শাসন করেছেন।